কি গো মায়েরা, এখন গেলে জগন্নাথ দেখতে পাবে না কেন বলো তো? এখন তো জগন্নাথের জ্বর হয়েছে। না, নার্সিংহোমে ভর্তি নয়, বলে নার্সিংহোমে ভর্তি। সত্যি বাবা, এটা মজার কথা বললাম না। ওই যে স্নান যাত্রা গেল না, এত এত কলসির জল আমার প্রভুর মাথায় ঢেলেছে না। ওই জল ঢালাতে মানে বছরে স্নান করাবে না, আর বছরে একবার এমন স্নান করাবে তো বাবা একেবারে ঠকঠকানি এসে যাবে জগন্নাথ। এক সপ্তাহ জগন্নাথের মন্দিরে দরজা বন্ধ থাকে, এক সপ্তাহ। স্নান যাত্রার পরের দিন থেকে এক সপ্তাহ ওই জগন্নাথের শুধু বাবা সেবা দেওয়া একজন যাবে, যিনি বাবা ওই গাছগাছরার ওষুধ বৈদ্য। হ্যাঁ, যারা গাছগাছরার ওষুধ দেয় তাদেরকে আমরা কি বলি? বৈদ্য, কবিরাজ বলি না? ওই কবিরাজি ওষুধ আমার জগন্নাথের চিকিৎসা হয়। কারণ জগন্নাথ আমাদের কত ওই বড় বড় ট্যাবলেট খায় না, জগন্নাথ গাছগাছরাজ ওষুধ খায়। ওই এক সপ্তাহ জগন্নাথের দরজা বন্ধ থাকে, ভক্তদের সঙ্গে সাক্ষাৎ হয় না। আর এই এক সপ্তাহ জগন্নাথের ওই গাছগাছরাজ ওষুধ খাওয়ানো হয়। এটা সত্য বাবা। জগন্নাথের অঙ্গে জ্বর হয় কেন? ও জগন্নাথ তো অচল জগন্নাথ নয়, সচল জগন্নাথ। অচল নয়, ওটা সচল। কারণ যারা কৃষ্ণ দর্শন করনি, জগন্নাথ ধাম মানে বাবা চার ধামের এক ধাম, চার ধামের এক ধাম। যারা যারা গেছেন জগন্নাথ ধাম পুরী ধামে, কতজন গেছেন? কই একবার হাতটা তোলো তো দেখি। পুরীতে কতজন গেছেন? বাহ, মোটামুটি অনেক গেছেন। বেশ, তো জগন্নাথ যারা দেখেছেন, এই জগন্নাথ দেখেছো মানে তোমার চার ধামের এক ধাম হয়ে গেছে। কারণ বদ্রীনাথ, রামেশ্বর, দ্বারকা আর আমাদের জগন্নাথ ধাম পুরী ধাম, এই চারটে ধাম হচ্ছে বড় বড় ধাম। চেষ্টা করতে হবে মৃত্যুর আগের দিন পর্যন্ত একবার যেন বাবা চার ধাম দর্শন হয়। এই চার ধাম অবশ্যই চেষ্টা করবে একটু চারটে ধামে যাওয়ার জন্য। তো আজকে এই জগন্নাথ দেখা মানে কৃষ্ণ দেখা। কেন বললাম বাবা? আপনারা জানেন, ভাগবত বলছে, আমি নয়, 125 বছর বয়সে জরাব্যাধির তীরে আমার ভগবান কৃষ্ণকে দেহ ত্যাগ করতে হয়েছিল। দেহ ত্যাগ করলো। আর বলো তো বাবা, ভগবান শুধু নয়, এই মানুষের সমস্ত দেহটা পুড়ে যায়, একটা জায়গায় পড়ে না। সেটা কোন জায়গা? মাথা নাকি পড়ে না? অবস্থা দেখেছো? খিচুড়ি স্কুলে যায় না। আমা জানো কোনটা পড়ে না? নাভি। বেশ, নাভি, যেটাকে এনে অনেকে মন্দির বানায়, অনেকে গঙ্গার তীরে পুঁতে দেয়, সপ্তাহ করে। তো অনেকে আবার বাবা মার স্মৃতি রাখবার জন্য ওই সবটাকে এনে বাবা মার উদ্দেশ্যে একটা সুন্দর মন্দির বানায়। কিন্তু আজকে ভগবানের যখন ওই জলাব্যাধির তীরে দেহ ত্যাগ করলেন প্রভাস তীর্থে, যখন তৃতীয় পাণ্ডব অর্জুন দাহ কাজ করেছিল কৃষ্ণের, চিতাটা সাজানো হলো, মুখাগ্নি করলো অর্জুন। কিন্তু বাবা যখন দাহ কাজ হলো, যখন চিতাটা জ্বালিয়ে দেওয়া হলো, কৃষ্ণের দেহটা পুড়ে গেল, নাভিটা তো পুড়লো না। ওই নাভিটা কোথায় গেল? প্রভাসের তীরে স্বর্ণ ভান্ডারে করে ভাসিয়ে দেওয়া হলো। আর আপনারা গেছেন কিনা জানি না, গেছেন তো পুরী ধামে অনেকে, কিন্তু নীলমাধব দেখেছেন? নীলমাধব কতজন দেখেছেন? একবার হাতটা তোলেন। জানি এটা কম হবে, কারণ এইটা সবাই দেখে না। কিন্তু মনে রেখো বাবা, এই নীলমাধব দেখতে হবে। কেন জানো? এই যে কৃষ্ণের নাভিটা গেল না, ওই ব্রহ্ম হয়ে প্রথমেই অজান্তে, কেউ জানতো না, সবর রাজা গোপন রাধে গোপনে পূজা করত এই নীলমাধবকে। এই নীলমাধব তো পরবর্তীতে কাঠ হয়ে গিয়েছিল ওই পুরী সমুদ্রে। কারণ ওই নাভিটা প্রথমে গিয়েছিল বাবা ওই যেটা নীলমাধব বলা হয়, নীলমাধবের সঙ্গে
ওখানে প্রতিষ্ঠা করা হয়েছিল। কৃষ্ণের নাভিটা ব্রহ্মরূপে পূজা করা হতো অজান্তে। তারপরে তো বিদ্যাপতি সেই ললিতা মানে সবররাজের মেয়েকে বিবাহ করলো, আর বিবাহ করে ছলনা করে ওই নীলমাধবের সন্ধান জেনেছিল। কি করে জেনেছিল? ওই যখন রাতের অন্ধকারে সবর রাজা পূজা করতে যেত, আর ওই ঘোড়ার লেজেতে একটা সরিষার পুটলি বেঁধে দিয়েছিল, আর শরীরটার পুটলি বেঁধে দিয়ে বাবা পুটলিটা ছিদ্র করে দিয়েছিল। আর যখন যাচ্ছিল সর্ষে পড়তে পড়তে গেল, আর কিছুদিন পরে বৃষ্টি হওয়ার পর ওই সরিষার গাছ হয়েছিল। আর তারপরে বিদ্যাপতি ওই নীলমাধবের কাছে পৌঁছায়। আর যখন নীলমাধবের কাছে গেল, তখন ওই নীলমাধব দৈববাণী করেছিল, আমি গোপনে পূজিত হচ্ছি, আমি প্রকাশ পেতে চাই, আমি জগতে প্রকাশ পাবো, আমাকে নিয়ে যাবে কে না, আমাকে প্রতিষ্ঠা করবে পরিধামে উড়িষ্যার রাজা ইন্দ্রদম্ন। আর সেই স্বর্ণ ভান্ডারে করে বাবা কৃষ্ণের নাভিটা ভেসে গিয়েছিল। যখন বিশ্বকর্মা 21 দিনের আগে কথা দেওয়া ছিল দরজা খোলা যাবে না, আর কি করেছিল? কতদিন ধৈর্য ধরতে পারেনি ইন্দ্রদম্ন। স্ত্রী মনে মনে করলো মা গুন্ডিচা যে এতদিন ধরে মূর্তি, আর মূর্তি করলে একটা খুটখাট আওয়াজ তো হবে, কিন্তু আওয়াজ হচ্ছে না। তখন গুন্ডিচা মনে মনে ভাবলো বোধহয় যে ওই জগন্নাথের মূর্তি তৈরি করছে সে বোধহয় কখন হরিবোল হয়ে গেছে, এতদিন অনাহারে অনিদ্রায় বেঁচে থাকতে পারে। যখন ইন্দ্রদম্ন দরজা খুললো, তখন বাবা জগন্নাথ বলদেবের শুধু হাত দুটো হয়েছে, কিন্তু সুভদ্রার হাত পা কিচ্ছু তৈরি হয়নি, সেই অবস্থাতে রয়ে গেল। ইন্দ্রদম্ন কেঁদে উঠলো, প্রভু এটা তোমার কেমন রূপ? এই রূপ, এই রূপ দেখলে লোক ভয় পাবে, এখনো সুভদ্রার হাত দুটো তৈরি হলো না। দৈববাণী করলো, ইন্দ্রদম্ন আমি তো বলেছিলাম 21 দিনের আগে তুমি দরজা খুলবে না, খুলে দিয়েছো, তোমার ধৈর্য নেই, তাই আমি এই রূপে প্রতিষ্ঠা পাবো। কিন্তু বাবা এটা আসল কারণ নয়, আসল কারণ হয়ে আছে। কারণ আসল কারণটা দ্বারকায় ঘটে গিয়েছিল। কলিযুগে এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা এই রূপে আসবে, ভক্তরা দেখবে, এটা কথা দেওয়া আছে কার কাছে? দেবর্ষি নারদের কাছে। বাবা ভগবান কৃষ্ণের কতগুলো বউ? কতগুলো বউ? 16,108 জন। একটা দুটো নয়, 16,108টা বউ, আর 8টা হচ্ছে পাট রানী। এতগুলো বউ ভালোবাসে, তবু বাবা রাত্রিবেলা আমার কৃষ্ণ ঘুমের ঘরে রাধা রাধা বলে কাঁদে। কি গো বাবা, এতগুলো যার বউ, সে যদি ঘুমের ঘরে একটা মেয়ের নাম ধরে কাঁদে, সত্যভামা, রুক্মিণী, জাম্ববতী, কালিন্দী, এরা কি দেখতে খারাপ? এরা সব এক একটা রাজার মেয়ে। তাহলে রাজার মেয়ে হয়ে এদেরকে ফেলে গোবিন্দ ঘুমের ঘরে রাধা রাধা বলে খুঁজে বেড়াচ্ছে। রাধে গো রাধে গো, একেবারে দেখা দাও রাধে, একেবারে দেখা দাও উলুধ্বনি রাধে গো। রাধে গো একেবারে দেখা দাও, কৃষ্ণ প্রেম মোরারিণী রাধে, কৃষ্ণ প্রেম মোরারিণী রাধে, প্রেম সায়রের মোরারিণী রাধে, প্রেম সায়রের মোরারিণী রাধে, গাম্ভীর্য শালিনী রাধে, ও গাম্ভীর্য শালিনী রাধে।
একেবারে নাই খারা ঘুমের ঘরে রাধে রাধে বলে কাঁদছে। ওমা, এতগুলো বউ থাকতে যে পুরুষটা আর একটা মেয়ের নাম ধরে কাঁদে, বউরা দেখে যাবে না? 8 জন ছুটে গেছে মাতা রুক্মিণীর কাছে, হরি বল। মাতা রোহিণীর কাছে গেছে, রোহিণীর কাছে গিয়ে বলছে, মা একটা কথা সত্যি বলবে? কি কথা? বলো বৌমা, কি কথা? আচ্ছা, তোমার ছেলের এতগুলো বউ, তবু রাত্রিবেলা রাধা রাধা বলে কাঁদে কেন? রাধা কে? আমাদের থেকে কি সে রূপবতী? কে সে? তা রোহিণী মাতা বলছে, দেখো বৌমা, ছেলের ভালোবাসার কথা কি আমার মুখে মানায়? আর যদি কেউ কোথাও থেকে শুনে ফেলে আমি আমার ছেলের সেই ভালোবাসার কথা তোমাদের কাছে গল্প করছি, আমার ছেলের প্রেমের কথা তোমাদের কাছে গল্প করছি, আর যদি কেউ জানতে পারে কি মনে মনে করবে আমি বলতে পারবো না। ও মামা, একটা কাজ করো, চলো আমরা একটা ঘরের জানালা দরজা বন্ধ করে দেবো, আর সেইখানে গিয়ে তুমি তোমার ছেলের প্রেমের কথা বলবে। ওই রাধাকে, কি তার পরিচয়, কি তার রূপ, কেন তোমার ছেলে ঘুমের ঘরে ওই ভুল ভাল বকে রাধা রাধা বলে কাঁদে, কে সেই রাধা? তার রোহিণী মা বলছে, ঠিক আছে বৌমা, আজকে আমি বলবো। এইবার কি করেছে বাবা, দরজা জানালা বন্ধ করে দিয়েছে, আর দরজায় দাঁড় করিয়ে রেখেছে সুভদ্রা বোনকে। যদি কৃষ্ণ বলরাম আসে যেন এই ঘরের মধ্যে না ঢোকে, কারণ এইখানে আমি রাধা তত্ত্ব বলবো। সত্যভামা, রুক্মিণী, কালিন্দী, জাম্ববতী সবাই পরপর বসে আছে, আর মাতা রোহিণী ওই রাধারানীর কথা বলছে, রাধারানীর রূপের কথা বলছে, রাধারানীর গুণের কথা বলছে, রাধারানী কেমন ভাবে চলে সমস্ত কথা বর্ণনা করছে। আর ভগবান সিংহাসনে বসে আছে, ওই রাধা তত্ত্বের কথা, রাধা রূপের কথা আমার কৃষ্ণের কানে যাচ্ছে। অন্তর্যামী তো শুনতে পাচ্ছে, আর যেই না শুনতে পাচ্ছে মানে হৃদয়টা যেন জ্বলছে। কোথায় কে এই দ্বারকায় রাধা তত্ত্ব বলে, কে আমার রাধার গুণের কথা বলে, কে আমার রাধার রূপের কথা বলে? পাগলের মতো আমার কৃষ্ণ একেবারে সিংহাসন থেকে ছুটে এসেছে, এসে দেখে না সুভদ্রা বোন দরজায় পাহারাদার। বোন, একটু দরজা ছেড়ে দে, আমি ভিতরে যাব আমার রাধারানীর মহিমা শুনবার জন্য। অসম্ভব দাদা, যাওয়া যাবে না, ভিতরে মা রোহিণী আছে। তোর দাদা 8 জন বউ তোর ওই রাধার কথা শুনবে বলে মাকে নিয়ে গেছে ঘরে, জানালা দরজা বন্ধ, আমি তোকে ঢুকতে দিতে পারবো না। বলে, বোন আমি তোর কাছে হাত জোড়ো করছি, তুই একবার আমায় অনুমতি দি, আমি একটু যাব, আমি রাধা মহিমা শুনতে চাই। কতদিন দ্বারকায় রয়েছি, রাধা মহিমা শুনতে পাইনি, আমি মার কাছ থেকে রাধা মহিমা শুনবো। সুভদ্রা তো ছাড়বে না, আর দরজা যখন ছাড়ছে না, এইবার কি করেছে জানো? দরজার যে ছোট ছিদ্র, ওই ছিদ্র দিয়ে আস্তে আস্তে রোহিণী মার মুখ দিয়ে রাধা তত্ত্ব ভেসে আসছে, আর ভগবান বাইরে দাঁড়িয়ে কান পেতে শুনছে। আর রাধা তত্ত্ব শুনতে শুনতে ভগবান দাঁড়িয়ে থাকতে থাকতে দেহটা যেন গলে যাচ্ছে, আগুনে মোমবাতি ধরলে যেমন গলে যায়, জল হয়ে যায়। ভগবান রাধা তত্ত্ব শুনতে শুনতে দুটো হাত যেন শরীরের ভিতরে চলে যাচ্ছে, দুটো পা শরীরের ভিতরে চলে যাচ্ছে, যেন চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে, সর্বশরীরটা যেন কালো হয়ে গেল, সর্বশরীরটা যেন আগুনের মতো গলে যাচ্ছে। সুভদ্রা দাঁড়িয়ে দেখছে, কি দাদা, দাদা তোর এটা কি হয়েছে? তোর শরীর এমন গলে যাচ্ছে কেন? তুই এমন হয়ে যাচ্ছিস কেন? যেই না বোন হয়ে দাদাকে স্পর্শ করেছে, স্পর্শ করার সঙ্গে সঙ্গে রাধা তত্ত্ব শুনে তো কৃষ্ণের এই দশা, সঙ্গে সঙ্গে সুভদ্রা মা ওই রকম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলরাম হঠাৎ এসে দেখে না যে আমার ভাই বোন দুজনের এই অবস্থা, আর বলরাম ভয় পেয়ে মনে মনে ভাবছে না জানি ওদের কি হয়েছে। যেই না বলরাম ছুঁয়েছে, সঙ্গে সঙ্গে বলরামের দেহটা অমর হয়ে গেছে। দরজার ধারে 3 জনে দাঁড়িয়ে রাধার প্রেম তত্ত্ব শ্রবণ করছে,
আর ওই শ্রবণ যখন করছে, এদিকে নারদ মুনি এসেছে, আর নারদ মুনি এসে বলে উঠল, নারায়ণ নারায়ণ না। যেই না ওই এদিকে রাধা তত্ত্ব শুনছিল, আর নারদের মুখে নারায়ণটা শুনে ভগবান চমকে কে আবার নিজ রূপে ফিরে এসেছে। নারদ, বাবা বাবা বাবা, ঠাকুর সকালবেলা তুমি আমায় কি রূপ দেখালে? ভগবান বলছে, নারদ কি রূপ? আমি কি রূপ দেখিয়েছি? বলে, প্রভু কেউ দেখেনি, আমি দেখেছি তোমার সেই রূপ। বেশ, আচ্ছা ওসব কথা বাদ দাও, ভগবান ও কথাটা ঘুরিয়ে দিচ্ছে, ওসব কথা বাদ দাও। ও নারদ, বলো সকাল সকাল আমার মুনি বদন দর্শন, বলো তুমি কি চাও? আমার কাছে দ্বারকায় এসেছো। ঠাকুর কিছু চাওয়ার নেই, যদি একান্তই দিতে চাও, তুমি যে রূপ আজকের দেখালে আমার, ওই রূপ কলিযুগের ভক্তরা দেখুক। তথাস্তু নারদ, তাই হবে। কথা দিলাম, যে রূপ তুমি একান্তে একা দেখেছো, রাধা প্রেম তত্ত্ব শুনে আমার দেহটা এমন হয়ে গেছে, সেই রূপ আগত কলিযুগে ভক্তরা সবাই যাবে উড়িষ্যা নীলাচল, আর ওইখানে গিয়ে আমি জগন্নাথ বলরাম সুভদ্রা আমার দাদা বোনকে সঙ্গে নিয়ে আমি এই রূপে ইন্দ্রদম্ন রাজার মন্দিরে প্রতিষ্ঠা নেব। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। ওই যে জগন্নাথের মূর্তি, জানো জগন্নাথের মূর্তির কাঠ আসে ওই যে নীলগিরির পাদদেশে যে জঙ্গল, যেখানে নীলমাধব, ওই জঙ্গল থেকে কাঠ এলে তারপরে জগন্নাথের মূর্তি তৈরি হয়। আর ওই যে কৃষ্ণের নাভিটা যিনি প্রতিষ্ঠা করবেন জগন্নাথের নাভিতে, তার মাত্র 3 দিন আয়ু, 3 দিন পর তার মৃত্যু হয়ে যাবে। কেন? কেউ যদি বাবা কৃষ্ণের নাভি হাতে ধরে, তার তো একটা অহংকার আসবে, আসবে না? বলে বলে বাড়াবে না, আমি কৃষ্ণের নাভি হাতে ধরেছি। যাতে ওটা না আসে, মাত্র 3 দিন পরে তার দেহ ত্যাগ করতে হবে। তাহলে মায়েরা কি বুঝলাম? জগন্নাথ দেখা মানে আমাদের সাক্ষাতে কৃষ্ণ দর্শন করা। আর আপনারা জানবেন, যদি কেউ যান রথযাত্রার সময়, ওই জগন্নাথ বলরাম সুভদ্রা যে রথে বসে, জগন্নাথের রথের রশি যদি একবার ধরা যায়, তাকে আর কোনোদিন জন্ম মৃত্যু চক্রে আর ঘুরতে হয় না। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। আর তাকে মাতৃজঠরে আসতে হবে না, ওই জন্ম মৃত্যু হবে না, যদি রথের দড়িটা একবার ধরা যায়। তাই চেষ্টা করবেন অন্তত কোনো না কোনো বৎসর, তবে বাবা অসম্ভব হয়ে দাঁড়ায়, সম্ভব নয়। মানে ওই দড়ি ধরতে গেলে বাবা নিজের প্রাণটা বুঝি চলে যাবে, হ্যাঁ এত ভিড়। তবু বলে রাখলাম, বলার জন্য এসেছি, চেষ্টা করবেন। তো ওই জগন্নাথ ধাম, পুরী ধাম, আজকে সেই রঘুনাথ দাস গোস্বামীকে বলছে, রঘুনাথ, মহাপ্রভু বলছে আমি পুরী ধামে যাব। মহাপ্রভুর অন্তিম সময়টা তো পুরী ধাম, মানে 24 বছর বয়সে সন্ন্যাস, 24 বছর নদিয়া। প্রভুর 48 বছর বয়স ছিল, 48 বছরে দেহ সম্বরণ করেছেন। তো এইবার যেই না বাবা গিয়ে দাঁড়িয়েছি, চলে যাবে, কিন্তু চলে গেলে কি হবে? রঘুনাথ বলছে, প্রভু আমি যাব না। রঘুনাথ, এখনো তোমার সে সময় হয়নি যে তুমি আমার সঙ্গে যাবে, ফিরে যাও। রঘুনাথ ফিরে গেল, আর ফিরে যেতে গিয়ে অগণে তাই পদ কমল, কোটি চন্দ্র সুশীতল, অগণে তাই পদ কমল, কোটি চন্দ্র সুশীতল, যে ছায়া জগত জুড়া, অবাধে ছায়া জগত জুড়া, এন নিতাই বিনে রে ভাবা, জগনে নিতাই
দয়াল নিতাই দয়াল নিতাই দয়াল নিতাই হেন নিতাই বীরে রাধা কৃষ্ণ পাইলেন দৃঢ় করি ধরণী তাইয়ের পান। তোমরা দৃঢ় করে ধরণী তাইয়ের পান। বলি ভজ ভজ তোমরা নিতাই ভজ নিতাই ভজলি দয়ালে গৌর পাবি। বলি গোগুরি ভজলে ব্রজে যাবে আমার ব্রজে গেলে রাধা কৃষ্ণ দেখবে। বলি গোগুরি ভজলে ব্রজে যাবে ওই ব্রজে গিয়ে রাধা কৃষ্ণ বলি এই আশীর্বাদ করে দে ভজ 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 নিতাই ভজ ব্রজে গেলে কৃষ্ণ পাবে ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ দৃঢ় করে ধরণী তাইয়ের পায়। দৃঢ় করে ধরণী তাইয়ের পায়। অমাইনা মহাপ্রভু পাঠিয়ে দিল রঘুনাথকে। কেন? সরাসরি গৌর কৃপা হয় না, আগে নিতাইয়ের কৃপা পেতে হবে। আর নিতাইয়ের কৃপা যে না পেয়েছে গৌরের কৃপা পাবে না, আর গৌরের কৃপা যে না পাবে আমার রাধা কৃষ্ণের যুগল ভজনের অধিকার পাবে না। হরি বল। এইবার যেই না ফিরে আসছে রঘুনাথ, এসে দাঁড়িয়েছিল পানিহাটির মেলা। আর পানিহাটির মেলায় অনেকে গেছেন, নামও শুনেছেন, যেটাকে বলা হচ্ছে দণ্ড মহোৎসব। দণ্ড মহোৎসব, ওইখানে নিতাই চাঁদ রঘুনাথকে দণ্ড দিয়েছিল। কি দণ্ড? চিড়ে দধি, এই যত যত ভক্ত আছে রঘুনাথ তোরে খাওয়াতে হবে। রঘুনাথের তো অতুল সম্পত্তি। বাবা জ্যাঠাকে খবর দিল, যত যত ভক্তরা ছিল বাবা রঘুনাথ চিড়ে দই সবাইকে খাওয়ালো। এইবার রঘুনাথ সংসারে ফিরলো। মহাপ্রভু বলেছিল আমার কাছে আসতে হবে না, যেদিন কৃপা হবে আমি তোরে ঠিক টেনে নেব আমার কাছে। হ্যাঁ, মর্কট বৈরাগ্য পালন করবি না। মর্কট বৈরাগ্য মানে লোক দেখানি বৈরাগ্য। ভিতরে বৈরাগ্য ভাব নেই, কিন্তু বাইরে দেখো খুব বৈরাগ্য। হরি বল। আছে না অনেকে বাবা সাজা বৈষ্ণব, কিন্তু বাবা ভিতরে এতটুকু বৈষ্ণবতা অর্জন হয়নি। বাইরে সেজো না, আগে ভিতরটা বৈষ্ণবতা করো, তারপরে তুমি বাইরে সেজো। এইবার রঘুনাথকে কৃষ্ণ ভোলাবার জন্য রঘুনাথ বড় হয়েছে, সিদ্ধান্ত নিল একটা কাজ করতে হবে, ওরে বিয়ে দিতে হবে। দেখাশোনা হলো, যার সঙ্গে বিয়ে হলো নাম হলো তার রত্নাবতী। বাবা স্বর্গের অপ্সরা হার মানবে এমন মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছে। কেন? যাতে রঘুনাথ কৃষ্ণ ভুলে যায়। কিন্তু বাবা ওই যে বললাম, কৃষ্ণকে যে একবার ভালোবাসে ভুলি বললে ভোলা যায়। রত্নাবতী এলো, সে তো বউ নয়, সে স্ত্রী নয়, সে সহধর্মিণী হয়ে এসেছে। বিয়ে হলো পরের দিনে কাল রাত্রি, তার পরের দিনে হলো ফুলসজ্জার রাত। ওই ফুলসজ্জার রাতে আজকের কাঁদছে। যখনই কাঁদছে, একই স্বামী তোমার চোখে জল, তুমি কাঁদছো কেন? রঘুনাথ বলে উঠলেন, রত্নাবতী, রত্নাবতী তুমি জানো আমার বাবা মা কেন বিয়ে দিয়েছে? বলে হ্যাঁ খুব জানি, তোমাকে কৃষ্ণ ভোলাবার জন্য। বাহ, পারবে কৃষ্ণ ভোলাতে? স্বামী, আমি তো কৃষ্ণ ভোলাতে আসিনি, আমি তোমার চরণ সেবা করতে এসেছি, আমি ভোলাবো কেন? কিন্তু স্বামী তুমি কার জন্য কাঁদছো? কে সে? অমাইরা বাসর ঘরে ফুলসজ্জার রাত, কোন স্বামী যদি কাঁদে স্ত্রী কি মনে মনে করবে?
নিশ্চয়ই অন্য জায়গা নাকি প্রেম আছে, সেটা আমাদের ক্ষেত্রে হবে, রঘুনাথের ক্ষেত্রে কি হবে? হ্যাঁ? তার স্ত্রী জিজ্ঞাসা করছে, বলো কার জন্য তুমি কাঁদছো? আমার কি পছন্দ নয়, না জোর করে তোমার বাবা মা বিয়ে দিয়েছে বলে? না রত্নাবতী, কোনদিন তো নারী বদন দেখে না গো। আজকের বাবা মা জোর করে বিয়ে দিয়েছে। রত্না, আজ আমি এই বাসর ঘরে প্রত্যেকটা স্বামী তার স্ত্রীকে উপহার দেয়, আজ আমি তোমার কাছে একটা উপহার চাইবো, তুমি দেবে? রত্নাবতী বলছে, বেশ, বলো, যদি আমার কাছে থাকে দেব। আছে, আছে বলেই তো চাইবো, দাও। এই রাত্রিবেলা চিরজনমের মতো, চিরদিনের মতো আমি তোমাকে ত্যাগ করে আমি আমার গৌর চরণ পাওয়ার জন্য আমি সংসার ত্যাগ করতে চাই। না না স্বামী, না, তুমি যদি চলে যাও কি নিয়ে থাকবো রত্না? তুমি না বলেছো তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নও, তুমি আমার সহধর্মিনী। আর যদি সহধর্মিনী হও, পারবে না, পারবে না তুমি আমার ভজনে সাহায্য করতে? দাও না বিদায়, আমি এই সংসারের মায়াতে থাকতে চাই। রত্নাবতী চরণ ধরে বলছে, বেশ, আমি কথা দিলাম, তোমার বাবা মা জানবে না, এই রাত্রিবেলা তোমাকে আমি এই পিছনের দরজা দিয়ে তোমাকে বের করে দেব। রত্না, ভেবে বলছো তো? আর কোনদিন তুমি কিন্তু আমাকে পাবে না, জানিস? এই যে 3টে দিন তোমায় দেখলাম, বিয়ে হলো কাল রাত্রি, তারপরে পুরো সজ্জার দিন দেখেছি, এই 3টে দিনের স্মৃতি নিয়ে আমি সারা জীবনটা কাটিয়ে দেব। বেশ, স্বামী হয়ে স্ত্রীর চরণে লুটিয়ে পড়ল। এ জগতে আমরা স্ত্রী স্বামীর পায়ে প্রণাম করি, কিন্তু রঘুনাথ তার সহধর্মিনীর চরণে প্রণাম করে বলেছে, ধন্য তুমি আমার ঘর, আমি চলে যাচ্ছি। রত্না স্বামীকে যাবার সময় বলছে, একটা জিনিস অন্তত দিয়ে যাও, যদি কোনদিন তুমি কৃষ্ণ কৃপা পেয়ে যাও, একবার এই দাসীর কথা মনে রেখো, এই দাসীকে শেষের বেলায় যেন ভগবানের চরণে আশ্রয় পায়। বেশ, আমি আসি রত্না। ওই রাত্রিবেলা চিরজনমের মতো সংসার ত্যাগ করলো রঘুনাথ, পরিবারকে সারা জীবনের মতো ত্যাগ করে দিল, ছুটে চললো জগন্নাথ ধাম, পুরী ধাম, লীলাচল। আর ওই জগন্নাথ ধামে গিয়ে বাবা যারা গেছেন আনন্দ বাজার দেখেছেন, মা আনন্দ বাজার মন্দিরের ভিতরে ঢুকলে দেখতে পাবেন আনন্দ বাজার। যে আনন্দ বলে পেপার ছাপা হয়, মানে কিরকম বদমাস দেখেছেন, মানে আনন্দ বাজার পেপার না নাম, ওই জন্য বলছে। যারা পুরীতে গেছেন জানেন আনন্দ বাজার যেখানে জগন্নাথের প্রসাদী বিক্রি হয়। রঘুনাথ যখন পুরী ধামে গেলেন, বাবা জ্যাঠা সকালবেলা জানতে পারলেন রঘুনাথ সংসার ত্যাগ করেছেন, আর সংসারে ফিরবে না। আর বাবা জ্যাঠা টাকা, অর্থ, অন্ন, বস্ত্র পাঠাতো ওই আদি সপ্তগ্রাম থেকে পুরী ধামে, আর রঘুনাথ ওই দান করত গরিব ভিখারীদের। মহাপ্রভুর এটা পছন্দ নয়। রঘুনাথ, তোমার বাবা জ্যাঠা জমিদার, ওদের একটা অহংকার আছে, আমি ওইগুলো পছন্দ করি না। বাবা একটা কথা মনে রাখবেন, দান যদি কেউ করে, ডান হাত যদি দান করে, বাম হাত যেন জানতে না পারে, এটা নিয়ম, আমার কথা নয়, মহাপ্রভু বলছে। দান যদি করতে চাও, লোক দেখিয়ে নয়, নোক জানিয়ে নয়। অনেকে আছে না বাবা, স্টেজ তৈরি করে গ্রামে যত যত গরিবদের নামগুলো লিস্টে ছাপায়,
কম্বল দান, বস্ত্র দান, অর্থ দান করে তো যাদের আছে, তাদের উদ্দেশ্যে বলি। ভেবে বলেন তো, যারা নাম ধরে ধরে ডাকে অমুক জন এসো তোমাকে কম্বল দেওয়া হবে, তার মানে সমাজে তাকে দেখানো হলো ও পড়তে পারে না, ও খেতে পায় না, ও গরিব, তার জন্য আমি বড় লোক, আমি ওকে দিচ্ছি। কি বাবা মনে হচ্ছে না এটা? না, এটা দান বলে না। একান্ত যদি তোমার ইচ্ছে হয় কাউকে দেবে, কারো দেখলে যদি কষ্ট হয়, রাতের অন্ধকারে দাও, চুরি করে দাও, সেটা তুমি জানবে। লোক জেনে কি হবে বাবা, লাভটা কি হবে, ওরা কি করবে? যে জানবার মালিক সে জানলেই তো কাজ হবে। এটা দানের নিয়ম। তো মহাপ্রভু যখন বলল, রঘুনাথ খবরটা পেয়ে বাবা যেটাকে খবর দিল, আর তোমরা কিছু পাঠাবে না, আমি আর দান ধ্যান করবো না। রঘুনাথ উড়িষ্যাতে ভিক্ষা করে করে খায়। মহাপ্রভু বললেন, আমার ভক্ত লোকের দ্বারে দ্বারে চাইবে, এইটা আমার পছন্দ নয়। ভালো করে শোনেন মা, ভক্তকে কিরকম যাচাই করছে, দেখিও পারে কিনা আমার কাছে থাকতে। রঘুনাথ ভিক্ষা করা বন্ধ করে দিল। তাহলে কি করে চলবে? ওই আনন্দ বাজারে বসে আছে, আর আনন্দ বাজারে বসে থাকলো যখন, ওই যাদের যাদের প্রসাদী গুলো বিক্রি হয় না, এবার তো ফেলে দিতে হবে। যদি কেউ চাইবে না, যদি কেউ একটু রঘুনাথ একধারে বসে থাকে, ওকে দেখে একটু কেউ দেয়, প্রসাদ পায়। মহাপ্রভু বললেন, এটাও আমার পছন্দ নয়। তাহলে এবার কি করবে? ভিক্ষা করা পছন্দ নয়, বাবা যেটা পাঠাবে পছন্দ নয়, আনন্দ বাজারে বসে থাকবে, চাইবে না, কেউ দিলে সেটাও খাওয়া যাবে না। তাহলে কি করবে রঘুনাথ? এক সপ্তাহ ছেলেটা কিছু খায়নি। বাবা গৌর কৃপায় এমনি নয়, কৃষ্ণ কৃপায় এমনি নয়। 7 দিন কিছু খাইনি। বলো মা, একদিন না খেলে কত কষ্ট হয়। আর জমিদারের ছেলে, যে সোনার পালঙ্কে থাকার ছেলে, 1 সপ্তাহ কিছু খাইনি, আর সহ্য করতে পারছে না। ওই নালা নর্দমা দিয়ে, যারা গেছেন পুরীতে দেখেছেন চারিদিকে ড্রেন, ওই নালা দিয়ে জগন্নাথের একটু পচা পান্তা ভেসে যাচ্ছে, পচা। আর পচা অন্ন যখন ভেসে যাচ্ছে, এত খিদে পেয়েছে, রঘুনাথ আঁচলা করে তুলে নিয়েছে নর্দমা থেকে। গৌরহরি, আমি খেতাম না, কিন্তু আমি যদি একটু বেঁচে না থাকি, আমি তো মরার আগে তোমাকে দেখতেও পাবো না। আমার যে বড় কষ্ট হচ্ছে গৌরহরি, ওই জন্য একটু পচা পান্তা আমি খাবো। পচা পান্তাটা তুলেছে, তাতে লবণ নেই, মানে হাতে ধরলে বাবা গলে যাচ্ছে, এত পচা। অনেক দিনের ভেসে ভেসে নালা দিয়ে আসছে, তুলেছে। ধুতে ধুতে কত অন্ন চলে গেছে, একটুখানি আছে। ওই অন্নটা তুলে সবে একটা গ্রাস দিতে যাবে, মহাপ্রভু পিছনে এসে রঘুনাথের হাতটা ধরেছে। রঘুনাথ রে, দে দে তুই আমায় ওই প্রসাদ, প্রসাদ দে। ওরে রঘুনাথ, ওরে জগন্নাথ, সবাই আমায় ভালোবাসে বটে, কিন্তু তোর মতো করে
আমায় যে কেউ না কেনা দে একটু প্রসাদ দে না। না গৌরী পচা কান্তা দুর্বোকা প্রসাদ পচে রে, প্রসাদ পচে। প্রসাদ পচে না। প্রসাদ ভগবান যখন সেবা করে তাকে প্রসাদ বলে, আর যখন ভক্ত উচ্ছিষ্ট করে সেটাকে বলে মহাপ্রসাদ। আমার ভক্ত বাৎসল্য ভগবান ওই রঘুনাথের হাতে থেকে প্রসাদটা কেড়ে নিয়েছে। আমার গৌর হরি সাদরে ওই মহাপ্রসাদ আমার ভগবান ওই প্রসাদের সাদরে আজ গ্রহণ করেছে। ওরে তুই তো জানিস আমি যে ভক্ত ভালোবাসি, তাই তো যুগে যুগে ভক্তের কাছে আসি। ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ পেল, প্রভুর কৃপা হয়ে গেল। রঘুনাথ কি চাস? প্রভু আমি বৃন্দাবন যেতে চাই। বৃন্দাবন? বেশ, চলে গেল রঘুনাথ বৃন্দাবনে রাধা কুণ্ডের তীর। আর রাধা কুণ্ডের তীরে গিয়ে যেখান থেকে উৎপত্তি সেইখানে চলে গেল। যারা যাবেন নিয়ম সেবার মাসে, কার্তিক মাস, ওই দামোদর মাসে গিরি গোবর্ধন পরিক্রমা করে রঘুনাথ সারাদিন অনাহারে অনিদ্রায় হৃদয়ে হাত চাপড় দিয়ে শুধু হারাই 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 বলে কাঁদে। প্রখর রোগ করুণাময়ী কৃপাময়ী আমার প্রেমময়ী রঘুনাথ যখন রোদে বসে কাঁদে হারাই হারাই বলে আমার রাধা রানী নিজের উড়ানিটা নিয়ে রঘুনাথের আজকে আচ্ছাদন করে দাঁড়াইছে। কেমন ভক্ত তাই বল হরি বল হরি বল। কেমন ভগ কে তুমি? সে কি রে? আমায় বুঝলি না, আমায় চিনলি না? আমি তোর সেই কৃপাময়ী করুণাময়ী, আমি রাধা রানী। রাধে তুমি? তুমি এসেছো, কিন্তু একা কেন? আমি তো একা দেখতে চাইনি। ওরে রাধা কৃপা না পেলে আমার গোবিন্দ কৃপা হয় না। তুই তো আগে আমারই কৃপা পেয়ে গেলি। ও দেখবি সাক্ষাতে। রঘুনাথ দাঁড়ালো সাক্ষাতে রাধারানী আমার গোবিন্দকে নিয়ে। আজ রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন। আর রঘুনাথ সেই রাধা কুণ্ডের তীরে সাক্ষাতে নয়ন ভরে রাধা গোবিন্দের যুগল দর্শন করলেন। মায়েরা শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে ঠিক বেলা 10টা 10:30টার দিকে আবার আপনাদের চরণে আসবো। আবার লীলা কীর্তন পরিবেশন করব। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াই নবীন কিশোর। ও শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। বাবা জ্যাঠার সঙ্গে রঘুনাথ ছুটে চলল নদিয়ার মাটিতে। নদিয়ার মাটিতে গিয়ে যেই না দাঁড়ালো, সংবাদ পেল 24 বছর বয়সে নিমাই সন্ন্যাসী।
নদিয়ার মাটিতে ধোলা রঘুনাথ লুটিয়ে পড়ল। গৌরী হে একেবারে কৃপা করে করুণা করে দেখা নদিয়ার মাটি যেন অন্ধকার, বৃক্ষে ফল ফুল ফোটে না, সুরধ্বনি উজানে বহে। আজ গাছের ডালে কোকিল কোকিলা গান করে না। আমি কোথা গেলে বলো কোথা গেলে আমার প্রাণ গো দর্শন পাবো। অন্ধকার হয়ে আছে গৌরগত যাদের প্রাণ, গৌরগত জীবন যাদের, তারা কেঁদে সবাই মাথায় করাঘাত করছে। রঘুনাথ গিয়ে প্রশ্ন করলো, এগো তোমরা কাঁদছো কেন গো? বলে আমাদের প্রাণ নিমায়, আমাদের জীবন নিমায়, সে যে নদী আর ত্যাগ করেছে। রঘুনাথ কেঁদে বলল, গৌরহরি, যেদিন তোমার দর্শন পাবো বলে এলাম, তাও তুমি আমারে ছেড়ে চলে গেলে। বাবা জ্যাঠা রঘুনাথকে ধরে ঘরে আনলো। কিছুদিন পরে খবর পাওয়া গেল, প্রভু আমার সন্ন্যাসের পরে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে এসেছে। আর যখনই রঘুনাথ সংবাদটা পেয়েছে, বাবা জ্যাঠাকে বলল, বাবা আর দেরি নয়, এক্ষুনি আমরা যাব অদ্বৈত আচার্যের ঘরে শান্তিপুরে। রসে তনু ঢঢ ঢঢ গগন কিশোর বর, রসে তনু ঢন ঢন গৌর কিশোর বর, রসে তনু ঢঢ ঢঢ গগন কিশোর বর, রসে তনু ঢন ঢন গৌর কিশোর বর। এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। এ শ্রবণে গুরু কথা কহিতে অন্তরে ব্যথা, এ শ্রাবণী গুণ কথা কহিতে অন্তরে ব্যথা। ভক্ত বিনা নাহি জানে অন্য, ভক্ত বিনা নাহি জানে অন্য, আরে ভক্ত বিনা নাহি জানে অন্য। ভক্ত বিনা নাহি জানে অন্য। গৌরী গো গৌরী গো গৌরী গো গৌরী কে গৌর 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 দেখা দে। আচ্ছা রেখে রঘুনাথ একেবারে গৌর চরণে, একেবারে সরাসরি গৌর চরণে রঘুনাথের মাথাটা পড়ল। আরে কে পা ছাড়, পা ছাড়, পা ছাড়। ভগবানের অজানা তো কিছু নেই, সব জানে। গদাধরকে বলছে, গদাধর, আমি যে পাত্রে প্রসাদ পাই, আমার পাত্র থেকে একটু প্রসাদ এই রঘুনাথকে দাও। প্রথম দর্শনে কৃপা।
ভগবানের প্রসাদ পাওয়ার জন্য কত ভক্তরা বসে আছে, পায় না। রঘুনাথ প্রথম সাক্ষাতে কৃপা পেয়ে গেল। গৌর চরণে বসে গৌরের চরণ সেবা করে, গৌরের কাছে থাকতে চায়। কারণ বলদেব আচার্য তো বলে দিয়েছে, রাধা কৃষ্ণ এক আত্মা গৌর। এই তো আমার কৃষ্ণ, এই তো আমার রাধা। চরণ সেবা করে বেশ কিছুদিন, প্রভুর চরণ সেবা করলো। এইবার প্রভু যাবে জগন্নাথ ধাম, পুরী ধাম। আমা বলো তো কতক্ষণ করে টিভিতে সিরিয়াল হয়? আমি জানি না, সত্যি বলছি। কতক্ষণ হয় জানো না? কতক্ষণ হয় যারা দেখো বলো? আধা ঘন্টা। আধা ঘন্টা করে সিরিয়াল গুলো হয়। আচ্ছা, এই আধ ঘন্টা যে সিরিয়াল হয়, আধ ঘন্টা গোটাটাই হয়? মাঝে মাঝে অ্যাডভার্টাইজ দেয়, তাই তো? একটু করে অ্যাড দিয়ে দেয়। আচ্ছা বাবা, হিসাব মতো ধরা গেলে 15 মিনিট অ্যাডভার্টাইজ দেবে আর 15 মিনিট হবে সিরিয়ালটা। কিন্তু দেখবেন বাবা, সিরিয়ালটা জমে উঠেছে, ধুম করে একটা অ্যাডভার্টাইজ দিয়ে দিল। ইচ্ছা নয়, ভালো লাগে না দেখতে, তবু বসে থাকতে হয়। কেন? সিরিয়ালটা তো জমে উঠেছে। আমা বুঝতে পেরেছো না? পারো পারো বুঝতে হবে। সিরিয়ালটা দেখছো, অ্যাডভার্টাইজটা দেখার ইচ্ছা নেই, কিন্তু দেখতে হবে। কেন? ওই কোম্পানিগুলো তো সিরিয়ালটা চালাচ্ছে, আর ওই কোম্পানিগুলো যদি না চালাতো তাহলে সিরিয়ালটা কি চলতো? চলতো না। তাহলে এই কথা বলার কারণ দুম করে একটাই কারণ। কারণটা কি? 10টা মিনিট আমি একটু অ্যাডভার্টাইজ দেব, আমার জন্য নয়, যারা অনুষ্ঠানটা চালাচ্ছেন। হরি বল। এবার বুঝতে পেরেছো তো? বেশ, তাহলে 10 মিনিট আমার কমিটি দাদা ভাই বাবাদের জন্য চাইলাম। মায়েরা, এই এত বড় অনুষ্ঠান চালাতে গেলে একটু তো অর্থের দরকার। কি বাবা, অর্থের দরকার নয়? একা একা কি অনুষ্ঠান চালানো যায়? এই যে আমি এসেছি, একটুখানি রাস্তা নয়, অনেকটা রাস্তা। সেই গঙ্গাসাগর এলাকা থেকে এসেছি, একটুখানি রাস্তা নয়, ডায়মন্ড হারবার। তাহলে এতটা রাস্তা এসেছি, আসা যাবার খরচ, কীর্তনের খরচ, সম্প্রদায়, আরো অন্যান্য কীর্তনী আছে, আবার হরি নামের দল আছে, অনেক কিছু দরকার, মাইক, জেনারেটর, অনেক কিছু, খাওয়া দাওয়া, সমস্ত হিসাব, আমার প্রভুর পূজা, সমস্ত কিছুর জন্য বাবা কিছু অর্থের দরকার হয়। তো আপনারা যখন এসেছেন, আপনাদের মতো ভক্ত চরণে আমার মতো অধম কীর্তনিয়ার নিবেদন, আমার দাদা ভাইরা আপনাদের কাছে যাচ্ছেন। যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে, কোনো বাধ্যবাধকতা নেই, তবে শুধু চেষ্টা করো যেন ঝনঝন আওয়াজটা না হয়। মানে থালা তো, থালাতে যদি এমন জিনিস দাও যেন ওই ঝনাত ঝনাত করে আওয়াজ না হয়, সেই রকম একটু ব্যবস্থা করবে, কেমন? আর একটা কথা শুধু মনে রাখবে, ব্যাংকে টাকা রাখলে নমিনো লাগে, আর এতে যদি বাবা একটু কিছু দাও, তার জন্য নমিনো লাগবে না। শেষের দিনে একদিন না একদিন আমার ভগবান তোমার কাছে ওই একটা টাকার জন্য 1 লাখ টাকা তোমার পৌঁছে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তো মাইরা, কেউ কিন্তু বইমুখ করবে না, যার যেমন আছে প্রত্যেকে কিছু না কিছু দেবে। আর আজকে যারা আনেননি, ভুলে গেছেন, কালকের একটু বেশি বেশি আনবেন, কেমন? আজকে যা আছে মোটামুটি দাও, কিন্তু কালকের আমি যাব আপনাদের কাছে, কারণ আমি তো কোনোদিন ভিক্ষা করিনি। আজকের প্রথম, আজকের করব না, কালকের করব। তো কালকের আপনাদের কাছে যাব, ওই জন্য আমাকে দেবেন তো একটু বেশি বেশি দেবেন, কেমন? ওই জন্য কালকের একটু বেশি বেশি আনবেন। আমার দাদা ভাইরা যাচ্ছেন, যার যেমন সামর্থ্য আছে আপনারা একটু দেবেন, কেমন? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তো আজকে